আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পামিয়া আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি ঘুগনি মাটনের চর্বি দিয়ে। রেসিপিটা তো দারুণ লাগে খেতে। আপনাদের রিকোয়েস্ট করব যেভাবে আমি বানিয়েছি একবার বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যে বন্ধুরা নিঃস্বার্থে আমার ভিডিওগুলো দেখছেন, ভালোবেসে কমেন্ট করছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে মটর নিয়েছি আমি 300 থেকে 350 গ্রাম, আর দুটো আলু নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি বন্ধুরা। এইভাবে দুটো আলু নিয়েছি, এইভাবেই ধুয়ে নিয়েছি। গলার একটু প্রবলেম হচ্ছে সর্দির জন্য, তো এটাকে আমি আবার সেদ্ধ করতে দেব। ফ্যামিলির মেম্বার অনুযায়ী বন্ধুরা আপনারা ইউজ করবেন মটর। আবার 3টে মানুষ, এটাই অনেক আমাদের জন্য। তার জন্য আমি দিয়ে দিলাম। এবং দেখুন একদম মটরগুলো ডুবে গেছে, সেই অনুযায়ী দিয়েছি। আর আমি বলেছি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি। এবার প্রেসার করে ঢালা লাগিয়ে দিয়ে আমি বসিয়ে দেব গ্যাসে। গ্যাসে বসিয়ে দিলাম এবং আমি মেরে নেব 3টে সিটি। মটর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। খালি কড়াইয়ের মধ্যে আমি এখানে প্যাকেটের কিছু মশলা আছে, যেখানে জিরে আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, দেখুন গোলমরিচ আছে, সব কিছু আছে। তো এইটাকে আমি খালি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। আর এর সঙ্গে অ্যাড করব আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি শুকনো কড়াই এটাকে ভেজে নেব, ভালোভাবে ভেজে তুলে নিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি দুখানা, অনেক ঝাল শুকনো লঙ্কাটা, তার জন্য ছোটো ছোটো দুখানা দিয়েছি। গোটা মশলাগুলো ভেজে তুলে নিলাম। ভাজাটা দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় তুলে নেবেন। এবার আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ তেল। যেহেতু আমি চর্বি অ্যাড করব, সেহেতু তেলটা আমি একদমই অল্প দিয়েছি। এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ। 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, 3খানা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এবং ভেজে নেব। তেলটা এখন তো কম লাগছে, কারণ আমি তেলটা কম দিয়েছি। এটা আপনারা জানেন খাসির মাংসের চর্বিতে অনেক তেল বের হয়, তার জন্যই তেলটা কম দেওয়া। পেঁয়াজগুলোকে ভেজে নেব। মশলা নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই নিয়েছি। হাফ চামচ করে, চা চামচের হাফ চামচ করে নিয়েছি আমি। এগুলোকে পানি দিয়ে গুলে আমি রেখে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পুরো ভর্তি করে 1 চামচ। দিয়ে দেব মশলাটা গুলে রেখেছিলাম, মশলাটা মশলা ধোয়া পানিটা দিলাম। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো খাসির মাংসের চর্বি। চর্বিগুলোকে পিস করে নিয়েছি এবং এটা মশলার সঙ্গে এবার কষাবো। কিছুক্ষণ মশলাটার সঙ্গে চর্বিটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব লবণ। লবণ আরও লাগবে, এখন আমি চর্বিটা হিসেব করে দিয়েছি লবণটা। এবার টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা করব। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে চর্বিটা কষিয়ে নিয়েছি, যেন চর্বির কোনো কাঁচা গন্ধ না আসে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর চর্বিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি,
একটুখানি সময় ধরে কষাই নিকো মশলাটার সাথে। এবার আমি করে নেব কি, মটরটা দিয়ে দেবো। মটর আলুটা পুরো ঢেলে দিলাম, ভালোভাবে নেড়ে নেব। ভিডিও করেও শান্তি নেই, ফোনের মধ্যে মেসেজ, না হলে ফোন। এবার ভালোভাবে নিয়ে নিলাম। এবার পানি অ্যাড করব। আমার শিল্পী দি ভাই দারুণ সুন্দর একটা স্ট্যান্ডের আমাকে লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু ওটা অর্ডার আমি করছি, কিন্তু কিছুতেই পাস হচ্ছে না অর্ডারটা, জানি না কেন। আমি পানি অ্যাড করলাম, খুব পছন্দ হয়েছে আমার, হাতেই করতে হচ্ছে এখনও ঝামেলা। এত সুন্দর একটা স্ট্যান্ডের দিয়েছে বুদ্ধি, কিন্তু অনেক চেষ্টা করছি, তাতেও বলা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। দিয়ে দিচ্ছি লবণ। আগে অল্প পরিমাণ লবণ দিয়েছি, এখন দিয়ে দিলাম। লবণ যদি কমও হয় বন্ধুরা, ঘুগনিতে যদি বাই চান্স লবণ কমও হয়ে যায় কোনো অসুবিধা হয় না, কারণ কি আমরা কি করি বেশিরভাগ বিট নুন এটা ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেটা প্রথমে গোটা মশলাটা আমি খালি কড়াই ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছি এবং ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। সবটা লাগবে না, এটা পরিমাণ অনুযায়ী দেবেন, অল্প দিলেই অনেক সুন্দর গন্ধ আসবে। আর মটরটাও খুব ভালোভাবে সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার ফুটতে দেবো আমি। সুন্দরভাবে ফুটে উঠেছে, মশলাটাকে আমি নাড়িয়ে দিয়েছি, এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার তো ঘুগনি বেশি ভালো লাগে বিট নুন আর একটু লেবু দিয়ে। আপনাদের কেমন লাগে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। একদম হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আপনারা যদি একটু বেশি ঘন খান তাহলে একটু পানিটা কম দেবেন। আমি কিন্তু ঝোল রেখেছি, পরে অনেকটাই টেনে নেয়, কারণ এই মুহূর্তে করা মানে তো এই মুহূর্তে খাওয়া নয়, চর্বি দেওয়া আছে, ফের আবার গরম করা আছে। কেমন লাগলো জানাবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে, বানিয়ে খাবেন এইভাবে। কিছুক্ষণ পর আমি আবার গরম করে নামালাম খাওয়া দাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন কতটা ঝোলটা আমার টেনে নিয়েছে।